কথায় আছে যে কান টানলে মাথা আসে আর রথ টানলে দুর্গোৎসব আসে। তো নির্দিষ্ট জায়গাতে গিয়ে বলতে পারো তাদেরকে রথযাত্রা উপলক্ষে তাদের যে আনন্দ, সুতরাং বক্তব্য নয়, আনন্দ তাদের মুখে চোখে আমরা দেখতে পাচ্ছি। তারা রথ পাওয়ার জন্য একেবারেই দাঁড়িয়ে রয়েছে। সুতরাং চ্যানেল, আমি অভিষেক আর তোমরা এসছো এবং অভি। এখন কোথায় আছি, কেন আছি সেটা বলে দেবো। কেন আছি তোমরা জানো অনেকেই, কারণ খুঁটি পুজোর মরশুম চলে এসছে। রথ আর কয়েকদিনের মধ্যে চলে যাচ্ছে, তার মধ্যে খুঁটি পুজো কিন্তু একদম চরম পর্যায়ে। দেখতেই পাচ্ছ পিছনে লেখা টালা 15 পল্লী। হ্যাঁ, টালা 15 পল্লীতে চলে এসেছি। এটা টালা পার্ক অঞ্চলে, আর টালা পার্ক অঞ্চলে এই টালা 15 পল্লীতে চলে এসেছি। আজকে ওদের খুঁটি পুজো, আর তার সাথে একটা খুব সুন্দর অনুষ্ঠান আছে, যে প্রায় 125টা শিশুদের তারা রথ এবং ঠাকুর মানে জগন্নাথ ঠাকুরের, বলরাম এবং সুভদ্রা তিনজনে একসাথে থাকবে, আর তার সাথে বাঁশি সব কিছু প্রদান করা হবে। পুরো রথযাত্রার প্রিপারেশন হয়ে গেছে। তাদের 125টা বাচ্চাদের এই রথ প্রদান করা হবে। এই আশেপাশে এই অঞ্চলের যে শিশুরা রয়েছে তারা কিন্তু এখান থেকেই রথ পাবে, এবং আর দুদিন পরে যে রথযাত্রা, সেই রথযাত্রা কিন্তু তারা টানবে সেই রথ। তো চলো আজকে এই শুভ একটা ঘোষণা দিয়েই টালা পার্ক 15 পল্লী খুঁটি পুজোর উদযাপন শুরু করা যায়। চলো ভেতরে ঢুকবো, এবং ভেতরে ঢুকে তোমাদেরকে এই টালা পার্ক 15 পল্লী পুরো খুঁটি স্থাপন এবং ব্যানার উন্মোচন আছে, সব কিছুই আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। যারা নতুন করে দেখছো তাদেরকে বলবো লাইক করে ফেলো, শেয়ার করে ফেলো, এবং সাবস্ক্রাইব তো করে দিচ্ছ না, যারা করোনি তারাও করে ফেলো। করে ফেললেই হয়ে যাবে, এইটুকুনি কাজ, আর বেশি কিছু কাজ না। তো চলো ভেতরে ঢুকি এবং পুরো ভিডিওটা দেখতে যাবো। তাই এটা মাথায় রাখবেন, কারণ আমাদের এই পরিসরগুলো ছবিগুলো ভীষণই শুরু বেরিয়ে যেতে গেলে সেই পরিসরটা দরকার আছে। তাই আজকের এই অনুষ্ঠানে যারা এসছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা রইল। আর সামনে রথ অত্যন্ত সুমুখটা অতীন্দার উত্তরসূরি, তার কাছ থেকে আমাদের পুজো সম্বন্ধে কিছু শুভেচ্ছা বার্তা না পেলে বোধহয় অনুষ্ঠানটা শুরুই করা যায়। কথায় আছে যে কান টানলে মাথা আসে আর রথ টানলে দুর্গোৎসব আসে। তো দুর্গোৎসবের সাথে রথের যে এই সংযুক্তি আজ টালা পার্ক 15 পল্লী করেছে, নিশ্চিতভাবে আনন্দ উৎসবই বটে। আজকে ছোটবেলায় আমরা খুব রথ টানতাম, এবং রাস্তায় রথের দিন ঘর ঘর আওয়াজ ভেপু বাজবে। কিন্তু আজকালকার দিনে আপনারা লক্ষ্য করবেন এই কালচারগুলো কোথাও একটা ফ্ল্যাট বাড়ি কালচারে মিলে গিয়ে হারিয়ে যাচ্ছে। আমাদের ভরসা কিন্তু এই টালা পার্ক 15 পল্লীর মতন ক্লাবেদের উপর, যে তারা শিশুদের হাতে, বাচ্চাদের হাতে এই রথ তুলে দিয়ে আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি, যে সংস্কৃতি, নিশ্চিতভাবে রথযাত্রার একটি আধ্যাত্মিক দিক আছে, কিন্তু শিশুদের জন্য, ছোটদের জন্য যে আমোদজনক দিকটা, সেটা আবার করে স্মরণ করিয়ে দিচ্ছে। আপনাদের আজ মঞ্চে আপনাদের সকলের প্রিয় এবং অত্যন্ত দক্ষ নেতা অতীন ঘোষ উপস্থিত আছে, কিন্তু ছোটবেলায় আমার বাবা কিন্তু ঠিক সময় বের করে আমার রথটা সাজিয়ে দিত। তো এটাই আমার জন্য খুব বড় প্রাপ্তি ছিল। তাই আজকে এই সুন্দর দিনে টালা পার্ক 15 পল্লী প্রতি বছর একটি চমক কিন্তু আমাদের সামনে ধরে পড়ে, প্রতি বছর। এবং অনেক পুজো প্যান্ডেল আমরা ঘুরি, কিন্তু বলে না যে বাজেটের সংকীর্ণতা বা জায়গার সংকীর্ণতা ভালো শিল্পীকে কোনোদিনও আটকে রাখতে পারে না। তাই শিল্পীর শিল্প ফুটে উঠবে, এবং টালা পার্ক 15 পল্লীর পুজো যেরকমভাবে সঞ্চালক বন্ধু বলছিলেন আগামী দিনে অন্যতম বৃহত্তম পুজো কলকাতার বুকে তথা বাংলার বুকে হয়ে উঠবে। এটা সম্ভব কারণ উত্তর কলকাতার একটা অসুবিধে বা সুবিধে বলতে পারেন যে আমাদের অলিগলিগুলো খুব ছোট, কিন্তু একটা বড় মাঠে যেভাবে শিল্পকলা ফুটে উঠতে পারে তার চেয়ে অনেক 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 বেশি চ্যালেঞ্জিং এই ছোট্ট গলিগুলোতে সুন্দর একটা পুজো উপস্থাপনা করা। সৃষ্টি আছে, ওর নামেই সৃষ্টি।
সৃষ্টি খুব সুন্দরভাবে এবারে উপস্থাপনা করবেন এটুকুনি আশা রেখে আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে এবং রথযাত্রার আগাম শুভেচ্ছা জানিয়ে দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে এই যে ঢাক বাজলো অলরেডি একটা পুজোর ভাব কিন্তু সকলের মধ্যে চলে আসছে। আমাদের 2024-এর নিবেদন মনন ভাবনা ও রূপায়ণে শিল্পী সৃষ্টি প্রতিমা শ্রদ্ধেয় শ্রী সুবল পাল। আমাদের 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবিকা ম্যাডাম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। নির্দিষ্ট জায়গা থেকে বলতে পারো তাদেরকে বাইক গলির মধ্যে রেখেছেন, তারা দয়া করে বাইকগুলিকে গলির বাইরে নির্দিষ্ট পার্কিং জায়গা আছে সেখানে রাখুন। গলিটি সংকীর্ণ হয়ে গেছে। আচ্ছা, অভিভাবক বাচ্চাকে বলছি আপনাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর একটা পুজোর আয়োজন দেখলাম। এই শুভ কাজ আপনারা ধরে রেখেছেন, সেটাকেও এগিয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই আমিও উদ্গ্রীব এবং অনেক ছেলে মেয়েরা যারা রয়েছে তাদেরকে রথযাত্রা উপলক্ষে তাদের যে আনন্দ, সুতরাং বক্তব্য নয়, আনন্দ তাদের মুখে চোখে আমরা দেখতে পাচ্ছি। তারা রথ পাওয়ার জন্য একেবারেই দাঁড়িয়ে রয়েছে। সুতরাং ভালো থাকুন। সকলকে রথযাত্রা উপলক্ষে আমার অনেক শ্রদ্ধা এবং প্রণাম। সামনে দেখুন, সামনে দেখো। দুর্গাপুজো তো ঘন্টা বেজে গেল, এইবার জাস্ট পুজোটা শুরু। তো এইবার থিমটা কি মনন করলি? থিমটা মন খোঁজে মন মনন। এখানে মানুষ মানে আমি মানুষের বারবার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে, মান আর হুঁশের অস্তিত্ব। মানুষের দুটো পা দুটো হাত থাকলেই তো মানুষ হয় না, কারণ আমরা চারিদিকে পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি সমসাময়িক এবং ইতিপূর্বেও, যে এখানে বারবার প্রশ্ন উঠে আসছে যে মানুষ কতটা মানুষ হয়ে আছে এখানে। তাই আমারও সেই কথা যে আমরা জীবনে যা যা পাই বা যা যা দেখি, যার জন্য আমরা বিভিন্ন সুযোগ গ্রিপ করার চেষ্টা করি, সবকিছুই কিন্তু আলটিমেট আমরা যেটা পাই সেটা কিন্তু আমাদের পছন্দের উপর নির্ভর করে। আমাদের কাছে অনেকগুলো অপশন, ডেস্টিনি বলি আর ঈশ্বরই বলি, আমার কাছে আলটিমেট আমরা জীবনে শেষ পর্যন্ত যা পাই বা যেখানে গিয়ে দাঁড়াই সেটা আমাদের পছন্দ করার। এখানে তারই কথা বলা হচ্ছে কর্ম। এটা একটু অন্যরকম ভাবে ইনস্টলেশন বেস কাজ করা হয়েছে, যেখানে মানুষকে অস্তিত্ব, নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার একটা জায়গা আমি দিয়েছি, যেখানে অবশ্যই আমার মনে হয় আমার কাছে আমি সেই জায়গাটা করে দিতে পারবো, যেটা
যেখানে মানুষ নিজেকে প্রশ্ন করবে যে তারা কতটা নিজেদের মধ্যে মনের অস্তিত্ব মানে মানসিক এবং শারীরিক অস্তিত্বকে ব্যালেন্স করে চলতে পারছে অথবা মান আর মুখটাকে বজায় করে রেখে চলতে পারছে। ফাইন আর্টসের স্টুডেন্ট, আমাদের একটা স্পেশাল পেপার থাকে এই সাইকোলজি নিয়ে, এটা আমার প্রথম অস্তিত্বকে প্রশ্ন করতে যে সত্যি যখন আমি শেষে আমার জীবনের আমরা সুন্দর সন্ধ্যা কেটে গেল আর তার সাথে পুজোর কিন্তু বাতি বেজে গেল, রথ চলে এসছে, তার মানে মা দুর্গাও আসছে খুব তাড়াতাড়ি। আর মাত্র 90টা দিন বাকি, এই 90টা দিন কিন্তু আমরা পুজোর ঢাক শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি, আপনারাও শুনতে পাচ্ছেন। আর যারা শুনতে পাচ্ছেন না তারা আমার ব্লগ দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন যে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন পুজো কিন্তু এসে গেছে। আর তার জন্য তাড়াতাড়ি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন, পরপর পুজোর ভিডিও আসছে, পুজো কিন্তু চলে এসছে। এই বলেই জয় জগন্নাথ বলে আজকে এই ব্লগ শেষ করবো। চল টাটা, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।